জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ আপনাদের সামনে আমি একটি বিশেষ কথা আলোচনা করব। আপনারা জানেন কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের শরীরকে একদম পুরোপুরি সুস্থ রাখে, কোনো অভাব হতে দেয় না। একটা ছোট্ট খাবারের নাম বলবো, সেই খাবারটার কথাই আজকে আমি আপনাদের বলবো। আপনার যৌবন, চেহারা, সত্যি সত্যি মানে আপনার যে উজ্জ্বলতা সেটা ফুটে বেরোবে, যৌবন এবং সৌন্দর্যকে ধরে রাখবে। কি জানেন? সেটা হচ্ছে তিল। আজকে আমরা তিলের গুণাগুণ জানবো। একটু ধৈর্য ধরুন। শিশু সন্তানের সার্বিক ও সমন্বিত সুস্বাস্থ্যের জন্য তিলের ভূমিকা অপরিসীম। ভিটামিন বি কমপ্লেক্সের প্রাকৃতিক উৎস হলো তিল। ত্বকের ক্ষত সারাতে তিল বাটা প্রলেপ দেওয়া হয়। চরক সংহিতায় বলা হয়েছে তিলের তেল শ্রেষ্ঠ বাতহর দ্রব্য। আপনার সন্তানের গ্রোয়িং পেন মানে হাত পা ক্রমশ বড় হবার সময়টা হচ্ছে তিলের তেল মালিশ করুন। ভাব প্রকাশ সংহিতায় তিল তেলের বর্ণনা প্রসঙ্গে যে সমস্ত গুণের কথা উল্লেখ করা হয়েছে তা হলো এই তেল কফ ও বাত দোষনাশক, স্থৈর্যকর, পুষ্টিকর। এই তেলে মেদ বৃদ্ধি হয় না। তিলের তেল আপনারা ব্যবহার করুন। মলমূত্রের অতি প্রবৃত্তি রোধ করে। ব্রণ, কর্ণশূল, শিরশূল নাশক। তিলের তেল মাউথওয়াশ হিসেবে ব্যবহার করা যায়। পায়োরিয়ার সমস্যা দূর হয়। রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যায় তিলের তেল ব্যবহারে উপকার পাওয়া যায়। বডি অয়েল, বেবি ম্যাসেজ অয়েল হিসেবে তিলের তেল ব্যবহার করা হয়। তিলের তেল বাহ্য ও অভ্যন্তর প্রয়োগে হাড়কে মজবুত করে। আপনার সন্তানের ত্বককে নরম মসৃণ রাখে এই তেল। অনিদ্রা রোগে ঘুম ভালো হয়। এখন তো ছোটদেরও সুগার ধরা পড়ছে, মূলত তৈলবীজ হওয়ায় তিলে কার্বোহাইড্রেটের পরিমাণ খুবই কম। উপরন্তু ফাইবার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ডায়াবেটিসের সমস্যায় যদি কোনো বাচ্চা ভোগে তার ডায়েটে অবশ্যই তিল রাখা জরুরি। কৃষ্ণ তিল, যেটাকে আমরা কালো তিল বলি, এই কালো তিল খেলে ঠাকুর বলছেন আপনার চোখের দৃষ্টি ভালো থাকবে। কৃষ্ণ তিলে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার থাকে, যা পেট ভার, বদহজম, অ্যাসিডিটি, কনস্টিপেশন ইত্যাদি সমস্যার সমাধান করে। উপরন্তু বি ভিটামিনস ও গুরুত্বপূর্ণ মিনারেলস থাকায় কোলন ও লিভারের হেলথ ভালো রাখে তিল। শিশুদের তিলের তেল ম্যাসেজ করলে ঘুম ভালো হয়। আপনার সন্তানের চোখের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে তিল বিশেষ ভূমিকা নেয়। ঝাপসা, ক্ষীণ দৃষ্টি, চোখের শুকনো ও লালচে ভাব, চুলকানি ও বেশ কিছু সংক্রমণে কালো তিল বেশ ভালো ফল দেয়। এছাড়াও রঙের অনুভূতি বাড়াতে সাহায্য করে তিল। সন্তান পালন প্রসঙ্গে সুষম খাদ্য নির্বাচন বিষয়টি মোটেই অকিঞ্চিতকর নয়। শরীরের পাশাপাশি মনের খাদ্যের দিকেও নজর দিতে হবে। পড়ার প্রভূত চাপ, পরীক্ষার জন্য টেনশন, অ্যাংজাইটি ও নিউরোসিস আজকাল শিশুদের নিত্য সঙ্গী। তিল ট্রিপ্টোফ্যান জাতীয় অ্যামিনো অ্যাসিডের উৎকৃষ্ট উৎস হওয়ায় সেরোটোনিন জাতীয় নিউরোট্রান্সমিটার তৈরি সাহায্য করে মুড ভালো রাখে, অর্থাৎ ডিপ্রেশনকে কাটিয়ে হাসি খুশি থাকতেও সাহায্য করে এই তিল। অন্যদিকে আপনার সন্তানের বুদ্ধি ও স্মৃতিশক্তি বাড়াতেও তিল বেশ কার্যকরী। দৈহিক শক্তি বাড়ে। তিল বাটা খেলে ত্বকের ঔজ্জ্বল্যই শুধু নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা
বা ইমিউনিটি বাড়িয়ে তোলা যায়। যৌবন ও সৌন্দর্য ধরে রাখে এই তিল। তিলকে তাই হিন্দু শাস্ত্রে অমরত্বের প্রতীক বলে বিশ্বাস করা হয়। লোকাচারে ঘিয়ের পরেই তিলকে সবচেয়ে শুদ্ধ ভাবা হয়। 100 গ্রাম বীজে প্রায় 97 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে, যা দৈনিক চাহিদার 25% পূরণ করে। গর্ভবতী মায়েরা কিছু নিয়মিত কিছু পরিমাণ তিল খেতে পারলে নিউরাল টিউব ডিফেক্টসের মতো সন্তানের জন্মগত ত্রুটির আশঙ্কা অনেকাংশেই কম থাকে। কালো তিলে এসেনশিয়াল অয়েলের পরিমাণ বেশি থাকায় সাদা তিলের তুলনায় স্ট্রং ফ্লেভার ও অ্যারোমা পাওয়া যায়। বেগুনি, কুমড়োর পাট ভাজা, আলুর পকোড়ার উপরে ডিপ ফ্রাইড আইটেম ভাজার আগে যদি তিল ছিটিয়ে দেওয়া হয় তাহলে সুস্বাদু ও কুড়মুড়ে হয়। তরকারির ঝোল ঘন করার ক্ষেত্রে কাজু বাটা দিই আমরা। আবার অনেকে কী করি, গ্রেভিটা ভালো হবার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিই। কিন্তু আপনারা জানেন কর্নফ্লাওয়ার কিন্তু শরীরের জন্য মোটেই ভালো নয়। গাঢ় হয় ঠিক কথায়, ঝোল কিংবা গ্রেভি বলুন, তরকারি বলুন, ঘন হলো, কিন্তু এটার ক্ষেত্রে আপনি যদি তিল বাটা দিতে পারেন তাহলে তো খুবই উত্তম খাদ্য হয়ে গেল। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফাইবার থাকে, যা আমাদের পেটের বদমালকে, জমাট বাঁধা বদমালকে বের করে দেয়। তিলে এত ক্যালসিয়াম থাকে যা হাড়ের পক্ষে ভালো। হ্যাঁ, আমরা পোস্ত বাটা খাই, কাজু বাদাম বাটা খাই, কত ভালো মন্দ জিনিস কিনে খাই, এমন কিছু খাবার খাই যার দাম অধিক কিন্তু শরীরে কোনো কাজ নেই। কিন্তু এই তিল, আমিষ খান বা নিরামিষ খান, আপনাদের প্রত্যেককে বলছি, ঠাকুরের দীক্ষিত হন কিংবা অদীক্ষিত হন, তিল কিন্তু ছোট থেকে বড় সকলে খান। তিল ভেজে রেখে আপনি যদি স্যালাডে গুঁড়ো করে দেন তাহলে সেটাও কিন্তু ডাইরেক্ট তিলটাকে খাওয়া হচ্ছে। যে কোনো আলু পোস্তর জায়গায় আলুকে তিল দিয়ে তৈরি করুন। যে কোনো সবজিতে ঝোল ঘন করার জন্য আপনারা তিল বাটা ব্যবহার করুন। চিপস, কুকিজ, কেক, প্যাটিস, এমনকি প্রাদেশিক মিষ্টিতেও তিল ব্যবহার করা হয়ে থাকে। তিলের বড়া কিংবা তিল বাটা দিয়ে 5 মেশালি শাক, আহা, স্বাদে যেমন স্বাস্থ্যের পক্ষেও কিন্তু মহা উপকারী। শ্রী ঠাকুর, শরীর সুস্থ থাকলে রোগ জীবাণু স্বতই প্রতিরোধ হয়। সন্তানকে সুস্থ রাখতে প্রতিদিন তিল বাটা খাওয়ানো যেতে পারে। শ্রী ঠাকুর বললেন, রান্নার সময় তুমি 2 চামচে ঘষা কৃষ্ণ তিল দিয়ে ভাত রান্না করো, খেয়ে স্বাস্থ্যের হবে জিল। শুদ্ধ গব্য ঘৃত নিয়ে খাওয়ার পাতে ছিটিয়ে খেও, স্বাস্থ্য অনেক থাকবে খাঁটি, বোধ নজরে দেখে নিও। গরমের সময় জল দেওয়া ভাতও খুব উপকারী। যাই হোক, এই জল দেওয়া ভাতের কথা আমি পরে বলবো, কারণ গরম তো আসছেই। ঠাকুর গরমের দিনে পান্তা ভাতটা খেতে বলেছেন, কিন্তু পান্তা ভাত কীভাবে তৈরি করবেন তারও একটা প্রসেস আছে, আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে যেটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এই যে তিলটা মানে কালো তিলের লাড্ডু, এটাও খাওয়া যেতে পারে, এনার্জি বুস্টার হতে পারে। এখন প্রত্যেকের ছোট থেকে বড় একটা সমস্যা আছে, কি বলুন তো, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনের সমস্যা। তিল যদি আপনারা রেগুলার খেতে পারেন আর ইসবগুল খেতে পারেন তাহলে আপনাদের পেটে কখনো রোগ জীবাণু জন্মাবে না, সুস্থ শরীর থাকবে। আর সুস্থ স্বাস্থ্য শরীর নিয়েই তো মানুষ কাজ করতে পারে। পায়খানা ঠিকমতো না হলে পেটে জীবাণু উৎপন্ন হবে এবং গ্যাস সৃষ্টি হবে, বদহজম হবে, ক্ষুধা মন্দা হবে। কিন্তু তিল আপনি যদি খেতে পারেন তাহলে বলবো ওটা হাই প্রোটিন। আপনি যদি তিল রান্না করতে যান তাহলে ঠাকুরেরটা কথা বললেন, তিলের সঙ্গে যদি আপনি চিনেবাদাম বাটা দেন তাহলে সেটা হাই প্রোটিন হয়ে গেল। কাজু বাদামটা সবসময় শরীরের জন্য ভালো নয়। আপনি কিন্তু চিনেবাদাম বাটা, তিল, কাঁচা লঙ্কা বেটে, সর্ষের তেল দিয়ে একটু বাটি করে তৈরি করে খাবেন, দেখবেন খেতে কত সুস্বাদু এবং মনোরম লাগছে। কিন্তু আমরা অনেক তেলে মশলাতে অনেক রিচ করে খাবার তৈরি করে ফেলি, কিন্তু তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। কালো তিল বলুন, সাদা তিল বলুন, আপনার হাতের কাছে যা পাওয়া যায় তাই ভালো। তাই তিলটা আপনারা কিন্তু খেতে পারেন।
আর একটা কথা, ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য আমরা অনেক কিছু খাই, ইমিউনিটি বুস্টারের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু ঠাকুর ইমিউনিটি বুস্টার হিসেবে তিল বললেন খেতে। যৌবন সৌন্দর্যকে ধরে রাখবার জন্য আপনি তিলটা রেগুলার খান, বাটি দিয়ে হোক, তারপর আপনি ভেজে বড়া করে, ঝোলে, যে কোনো সালাদে দিয়ে, যেভাবে খুশি আপনি খেতে পারেন। কিন্তু আমি একটা অনুরোধ করব, আপনাদের নিজেদের উজ্জ্বলতাকে ধরে রাখবার জন্য আপনারা তিল খাবেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।